আজকে এই শহীদ ওসমান হাদি চত্বরে একত্রিত হয়েছি শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের জন্য, ভারতীয় আগ্রাসন বিরোধী কণ্ঠ হওয়ার জন্য শহীদ ওসমান হাদিকে এই পরিণতি বহন করতে হয়েছে। আমরা মনে করি এর পেছনে আধিপত্যবাদ জড়িত, আগ্রাসন বিরোধী যে শক্তিগুলি আছে সেগুলি জড়িত। তারা মনে করেছে একজন শহীদ হাদিকে হত্যা করে লক্ষ লক্ষ শহীদ হাদির মুখ বন্ধ করে দিবে। সেটা কি সম্ভব? আমরা যতদিন বেঁচে থাকবো শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে, রাজপথে নামতে হবে। এ দেশের মাটি, এ দেশের স্বাধীনতা, এ দেশের সার্বভৌমত্ব আমরা যদি রক্ষা করতে না পারি তাহলে আমাদের সকলকে শহীদ ওসমান হাদির পরিণতি বহন করতে হবে। আমি বলতে চাই, সকলে বলুন, গোলামি না আজাদি, তুমি কে আমি কে, ইনকিলাব ইনকিলাব, আজাদি আজাদি। আমরা বলতে চাই যতদিন না পর্যন্ত হত্যাকারীরা আটক হবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত রাজপথে আমাদের কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আগামীকাল 11টা থেকে আবার অবস্থান কর্মসূচি শুরু হবে। আমরা দল মত নির্বিশেষে সকলে এখানে অবস্থান নিব। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবই করবো ইনশাআল্লাহ। দেশের যে 8টি বিভাগ আছে সকল বিভাগেই কর্মসূচি পালিত হবে। তুমি কে আমি কে, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।